হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আজকে এই যে স্টক মার্কেট অল টাইম হাই বানালো, অর্থাৎ অলমোস্ট 23,000-এর কাছাকাছি গিয়ে নিফটি একটা ক্লোজিং দিল এবং তার সাথে সাথে মার্কেটের মধ্যে একটা বিশাল বড় র্যালি হলো। আপনারা অনেকেই ভাবছেন হয়তো যে এরকম একটা র্যালি কেন হলো। আমি নিজেও খুব আশ্চর্য ছিলাম এই এত বড় একটা র্যালির জন্য। বাট মোটামুটি 11:50 নাগাদ আমি মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে বড় র্যালিটা হতে চলেছে। তখনও এত বড় র্যালি হয়নি, আরও 200-250 পয়েন্ট র্যালি বাকি ছিল। সেটা টেকনিক্যাল প্যাটার্ন বা চার্টের প্যাটার্ন দেখে বলতে পারেন, বা আমার অভিজ্ঞতা থেকেও সেই জিনিসটা এসেছিল। এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল একটা রিজন পেয়েছিলাম কি কারণে নিফটি এত বড় র্যালি হলো। তো প্রথমে সেই জিনিসটা নিয়ে ডিসকাশন করব এবং তারপরে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে গতকাল আমি যে স্টকগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে কোনগুলো আজকে বেটার পারফর্ম করলো এবং আগামী কালকের ইন্ট্রাডের জন্য কিছু স্টকস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যেটা কথা, আজকে নিফটির যে এই এত বড় একটা বৃদ্ধি বলা যেতে পারে, এটা কেন হলো সেটা যদি অ্যানালিসিস করতে হয়, প্রথমেই যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরবিআই, অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মূলত 2.1 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 2.1 লাখ কারোর ভালোভাবে, তো এতটা পরিমাণ একটা ক্যাপিটাল ইনফিউজ করছে এবং গভর্নমেন্টকে অ্যাকচুয়ালি সেই টাকাটা অ্যাজ এ ডিভিডেন্ড পে করছে। আরবিআই কোত্থেকে টাকাটা পাচ্ছে? আরবিআই পাচ্ছে কারণ হচ্ছে প্রচুর ফরেন এক্সচেঞ্জের থ্রুতে এবং তার সাথে সাথে যেগুলো ডেভেলপড ইকোনমি আছে সেখানে আরবিআইয়ের কিছু ইনভেস্টমেন্ট ছিল, তো সেইগুলোর ডিভিডেন্ড স্বরূপ এবং সেই ডিভিডেন্ড স্বরূপ আরবিআই এই টাকাটা পেয়েছে। এবং এটা যখনই ইনফিউজ করার কথা এসছে তখন 10 ইয়ার্সের ইন্ডিয়ার যে বন্ড ইল্ড হয়, সেই বন্ড ইল্ড 0.4% বা ওই 4 বেসিস পয়েন্টের মতো, 40 বেসিস পয়েন্টের মতো ফল করেছে, যার একটা প্রভাব স্বরূপ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আজকের স্টক মার্কেটের মধ্যে এই বড় র্যালিটা। তো যারা অ্যাকচুয়ালি বন্ড এবং টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেটটা নিয়ে পড়াশোনা করেন এবং আমার মেন্টরশিপে কাজ করেন, তারা এই কথাগুলো খুব ইজিলি বুঝতে পারবেন এবং এই র্যালিটা আইডেন্টিফাই করা অতটাই ইজি ছিল। এরকম নয় যে ভীষণ ডিফিকাল্ট এরকম একটা নিউজ আসার পর। এবং মার্কেট যে রিয়াকশনটা দেখিয়েছে, এই রিয়াকশনটা খুবই নর্মাল একটা রিয়াকশন। যদি 2.1 লাখ কোটি টাকা আরবিআই গভর্নমেন্টকে অ্যাজ এ ডিভিডেন্ড দেয়, যেটা লাস্ট যতদিন ধরে আরবিআই আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে এত বড় এর আগে কোনোদিন ডিভিডেন্ড পে আউট করেনি। ওকে, তো সুতরাং এটাকে বাজার ভীষণ বড় রকম একটা পজিটিভভাবে নিয়েছে এবং যে কারণের জন্য এত বড় একটা র্যালি দেখা দিল। আমি সবসময় একটা কথা বারবার বলে থাকি যে ফান্ডামেন্টাল হচ্ছে সবার আগে, এবং এই যে ফান্ডামেন্টাল চেঞ্জেসটা, এটার জন্য মার্কেটের র্যালি হচ্ছে, এটার জন্য আপনি প্রাইস অ্যাকশন দেখতে পাবেন, এটার জন্য আপনি ক্যান্ডেলস্টিকের মুভমেন্ট দেখতে পাবেন। তো ক্যান্ডেলস্টিকের মুভমেন্ট বা প্রাইস অ্যাকশনের মুভমেন্ট সবসময় ওইভাবে হয় না যেভাবে আপনাকে দেখানো হয় বা টেকনিক্যাল যেভাবে আপনি ফলো করেন, রাইট? সুতরাং সেই জিনিসটাকে ডিটেলসে পড়ার জন্য আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন। আমার মেন্টরশিপ প্রোগ্রাম যদি জয়েন করতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003790087। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আপনার ট্রেডিং রিলেটেড কোনো প্রবলেমস থাকলে সেই প্রবলেমসটা নিয়ে ডিসকাশন করতে পারেন, বা আপনি যদি আপনার ট্রেডিং ক্যারিয়ারকে আপলিফট করতে চান তাহলে আপনি আমার সাথে মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। যাই হোক, এবার আমি যাচ্ছি আমার নেক্সট স্টেপে। সেটা হচ্ছে যে আজকে গতকালকে আমি যে স্টকগুলো দিয়েছিলাম বা যে স্টকগুলোর কথা বলেছিলাম তার মধ্যে কোনগুলো খুব ভালো পারফর্ম করলো। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবারের কাছ থেকে আমার কাছে মেসেজ এসছে এবং তারা সবাই ভীষণ হ্যাপি। সারেগামার যে মুভমেন্টটা হয়েছে, নিয়ার অ্যাবাউট 14%-এর কাছাকাছি স্টকটার মুভমেন্ট হয়েছে। আমি গতকাল এই স্টকটা দিয়েছিলাম আপনাদের প্রত্যেককে এবং বলেছিলাম যে এই স্টকগুলোর মধ্যে মুভমেন্ট হতে পারে। আমি যেহেতু সেবি রেজিস্টার্ড কোনো রিসার্চ অ্যানালিস্ট নই, তো আমি এক্স্যাক্টলি আপনাকে কখনোই এটা বলবো না এরকম ওপেন প্ল্যাটফর্মে যে এই স্টকটা এতটা বাড়বে, এই প্রাইসে কিনুন, ওই প্রাইসে কিনুন। আমি আপনাকে জাস্ট একটা আভাস দেওয়ার চেষ্টা করি, প্লেলিস্টটা বানানোর কথা বলি। মার্কেট যেমন যেমন রিয়্যাক্ট করবে সেই অনুযায়ী আপনাকে রিয়াকশন দিতে হবে। সেইটাকে যদি আপনি ঠিকভাবে করতে চান বা ইন্ট্রাডে ট্রেডিং যদি আপনি রাইট মেথডে করতে চান
তাহলে আমার ইন্ট্রাডে প্লেলিস্টটা দেখুন এবং আমি স্টকগুলো রেগুলার বেসিস বলে দিই, যেটাতে একটা ওয়াচ লিস্ট আপনি বানিয়ে নেন এবং সেই ওয়াচ লিস্টটার উপরে কাজ করুন, দেখুন ভালো রেজাল্ট আসবে। JWL স্টকটার কথা আমি বলেছিলাম গতকাল, যেটা 3.39%-এর কাছাকাছি একটা ডাউনফল হয়েছে। এছাড়া MNM বলেছিলাম, যেটা 3.5%-এর কাছাকাছি র্যালি হয়েছে। বাকি যে স্টকগুলো বলেছিলাম তার মধ্যে প্রচুর স্টক 1% 2% করে গিয়েছে, র্যালি দিয়েছে। আমি সেগুলোর সিগনিফিকেন্স খুব একটা মুভমেন্ট হয়নি বলে আমি সেগুলোর কথা আর উল্লেখ করছি না। আজকে যে জিনিসটা আমি এবার করব সেটা হচ্ছে যে আমি কিছু আরও স্টক দিচ্ছি। আজকে মোটামুটি 25টার কাছাকাছি আমি স্টক দেব। এই 25টা স্টকের মধ্যে আগামীকাল আপনি দেখবেন 5 থেকে 6টা স্টকে খুব ভালো র্যালি পাবেন এবং যারা ইন্ট্রাডে বেসিসে কাজ করছেন তারা কিন্তু এই স্টকগুলোকে ওয়াচ লিস্টে লাগিয়ে নিন। মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে দেখুন এবং সেই অনুযায়ী আপনি আপনার রিয়াকশন বা আপনি আপনার অ্যাকশন প্ল্যানিং করুন। যদি করতে পারেন এখান থেকে কিন্তু খুব ভালো একটা প্রফিট আপনি বিল্ড করতে পারবেন। আজকে স্টকগুলো হচ্ছে এজিস লজিস্টিক, অ্যাপেল ইন্ডিয়া, অশোক লেল্যান্ড, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ, বোরোসিল, কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড যদিও আজকে বড় একটা র্যালি দিয়েছে। EID প্যারি, গ্লেনমার্ক, গোদাবরী পাওয়ার, হিন্ডালকো, হিন্দুস্তান কপার, হুডকো, ইন্ডিয়া বুল হাউজিং, যমুনা অটো, JM ফাইন্যান্সিয়াল, ইউনাইটেড স্পিরিটস, NIIT, নাজারা, NTPC, ওরিয়েন্ট গ্রিন, PNC ইনফ্রাটেক, PPL, সান ফার্মা অ্যাডভান্স রিসার্চ, সান টিভি নেটওয়ার্ক আর টোরেন্ট ফার্মা। এই যে স্টকগুলোর কথা বললাম, এই স্টকগুলোকে আপনি ওয়াচ লিস্টে লাগিয়ে রাখুন। এই স্টকগুলোকে ধরে আপনি ট্রেডের একটা পরিকল্পনা করুন এবং আগামীকাল এই স্টকগুলোর মধ্যে যেগুলো আপনি দেখবেন পিভট পয়েন্ট এবং ভিভ্যাপের উপরে ট্রেড হচ্ছে সেগুলোর মধ্যে বাইং প্ল্যান করুন, তার সাথে ভলিউম দেখুন। এইভাবে যদি আপনি ইন্ট্রাডে ট্রেডিং করেন তো ইন্ট্রাডে ট্রেডিং থেকে আপনি অবশ্যই প্রফিটেবিলিটি বিল্ড করবেন। আর আজকে স্টক মার্কেট বাড়ার যেটা রিজন সেটা আমি অলরেডি এক্সপ্লেন করলাম। এই ফান্ডামেন্টাল রিজনটা আর একটু প্লে আউট হবে এবং যে কারণের জন্য আপনি মার্কেটের মধ্যে একটা আপসাইড মোমেন্টাম দেখতে পাবেন। বাট এইগুলো কিন্তু অনেকটা হবে স্টক স্পেসিফিক, বিকজ আজকে যে স্টকগুলোর মধ্যে মুভমেন্ট হয়েছে, বিশেষ করে আমরা যদি নিফটির কথা বলি, নিফটিতে যে স্টকগুলোর মধ্যে সব থেকে ভালো মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, এছাড়া L&T, MNM, অ্যাক্সিস ব্যাংক, আয়শা মোটর এবং মারুতি। তার মধ্যে MNM আমি গতকালকে বলেছিলাম এবং এছাড়া হিরো মোটর কর্প আছে। তো এই স্টকগুলোর মধ্যে একটা বেশ ভালো র্যালি দিয়েছে। আগামীকাল টাটা স্টিলের ওপরেও একটা নজর রাখতে পারেন এবং তার সাথে হিন্ডালকো। ওকে, তো এই স্টকগুলোর দিকে নজর রাখুন এবং আমার মনে হয় যে এগুলো আগামীকাল একটা ভালো র্যালি দিতে পারে। আজকে এর থেকে বেশি আর কিছু বললাম না। আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।